যুক্তরাষ্ট্রের একটি C-130 বিমান ভূপাতিত করেছে ইরান। পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন রুদ্ধশ্বাস অভিযান। নিহত নয়, যুদ্ধ বিমানে ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের 2 বিমান ধ্বংস করেছে ইরান। এদিকে গাজায় থামছে না হামলা, আরও 3 ফিলিস্তিনি নিহত। অন্যদিকে কুয়েত ও আমিরাতে ইরানের হামলা অব্যাহত। দর্শক, আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের আজকের বিশ্বের সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিকিতা। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবার যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান সহ 2টি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনা ইসলামী প্রজাতন্ত্রের সামরিক সক্ষমতা জোরালো হয়েছে তা স্পষ্ট ফুটে উঠেছে। আরও জানাচ্ছেন আইরিন হাসান। অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেওয়া 2টি পরিবহন খোয়াতে হয়েছে মার্কিনীদের। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধ বিমান F-15 এর ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল 2টি পরিবহন বিমান, কিন্তু সেগুলো ইরানে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও 3টি পরিবহন বিমান। যেহেতু ওই 2টি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না, তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার না করতে পারে। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা, আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধ বিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশো সেনা। ওই ক্রু যুদ্ধ বিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে যুদ্ধ বিমানের ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাকে উদ্ধার করেছি। আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এদিকে কুয়েতে পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এবার কুয়েতে নতুন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 2টি পাওয়ার জেনারেশন ইউনিট বন্ধ হয়ে গেছে। এর আগে দেশটির একটি তেল কমপ্লেক্স ও সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্সে ড্রোন হামলা চালায় ইরান, যার মধ্যে তেল কমপ্লেক্সে আগুন লাগে। ওই 2টি জায়গায় অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত বলেছেন, ক্রিমিনাল আগ্রাসনের কারণে 2টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক অবকাঠামো আছে। যুদ্ধের শুরুতে মূলত সেসব স্থাপনাতেই ইরান হামলা চালানো শুরু করে, কিন্তু গত কয়েকদিন ধরে জ্বালানি অবকাঠামোকে টার্গেট করছে তারা। এ মাসের শুরুতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় যুদ্ধ। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান। এর মধ্যে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে তারা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। ওই 2 দিন আগেও কুয়েতের একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়। ওই সময় এ 2টি স্থাপনা বেশ ক্ষতিগ্রস্ত হয়। F-15 যুদ্ধবিমানের 2য় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধ বিমানের 2য় ক্রুকে উদ্ধার করে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে তাদের ব্যাপক লড়াই করতে হয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়। গত শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় 2 জন থাকে। এর মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওই দিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর 2য় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেল 2য় ক্রুকে উদ্ধার করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই 2 ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনীরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারের চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়। বিমানের এই ক্রুকে ধরার জন্য
পুরস্কার ঘোষণা করেছিল ইরান। তারা বলেছিল যে বা যারা মার্কিন বিমান সেনাকে ধরতে পারবে তাদের $60,000 পুরস্কার দেওয়া হবে। এদিকে যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের 2 বিমানই ধ্বংস করেছে ইরান। মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পরও ইরানের সামরিক বাহিনী শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। গত 2 দশকেও যে কাজটি তারা করতে পারেনি, এবার সেটিই করে দেখিয়েছে তারা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান সহ 2টি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনাটি ইসলামী প্রজাতন্ত্রের সামরিক সক্ষমতা জোরালো করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর এ নিয়ে তৃতীয়বার ইরান F-35 ভূপাতিত করার দাবি করল। তেহরান এর আগে 23 মার্চ এবং 2 এপ্রিলও একই দাবি করেছিল। তবে আগের দুটি দাবি মার্কিন বাহিনী অস্বীকার করে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানান, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুপক্ষের বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, 160টিরও বেশি ড্রোন ও কয়েক ডজন ক্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ভূপাতিত করা ড্রোনের মধ্যে MQ-9, হারমিস ও লুকাস মডেলের ড্রোনও রয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তার এই দাবি সত্য নয়। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি তার প্রমাণ। যদিও ট্রাম্প বরাবরই দাবি করেছেন ইরান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ইরানের গণমাধ্যম জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন A-10 ওয়াথর্ক যুদ্ধ বিমান হরমুজ প্রণালীতে বিধ্বস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, শুক্রবার ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এতে একজন সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছেন। পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি মার্কিন জোটের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে বলেছে, পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ইরানের স্থানীয় চ্যানেলের সংবাদে বলা হয়, ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে বের করতে সামরিক বাহিনী তল্লাশির অভিযান শুরু করেছে। কেউ যদি শত্রু পাইলটকে জীবিত ধরে সামরিক বাহিনীর হাতে তুলে দেয় তবে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট অস্ত্রের নাম প্রকাশ না করলেও বিশ্লেষকদের ধারণা এটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাজিদ AD-08 ক্ষেপণাস্ত্র হতে পারে, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। ভূপাতিত হওয়া বিমান দুটি সম্ভবত নিচু উচ্চতায় উড়ছিল, যা এ ধরনের ক্ষেপণাস্ত্রের জন্য সহজ লক্ষ্যবস্তু। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ফুটেজটি প্রচলিত রাডার ভিত্তিক ট্র্যাকিং নয়, বরং অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ধারণা করা হচ্ছে গত 19 মার্চ আমেরিকার সবচেয়ে উন্নত F-35 স্টিলথ ফাইটারের আঘাত হানার পেছনেও মাজিদ ক্ষেপণাস্ত্র ছিল। 2021 সাল থেকে ব্যবহৃত মাজিদ AD-08 মডেলের ক্ষেপণাস্ত্রটি মূলত নিচ দিয়ে উড়া লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর বিশেষত্ব হল এটি রাডারের উপর নির্ভর করে না। নিক্ষেপের সময় মাজিদ সিস্টেম কোনো রাডার সিগন্যাল নির্গত করে না, বরং তাপের উৎসকে অনুসরণ করে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এদিকে গাজায় থামছে না হামলা, আরও 3 ফিলিস্তিনি নিহত। বিশ্বের দৃষ্টি যখন ইরানের যুদ্ধের দিকে কেন্দ্রীভূত, তখনও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশ মুখে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য এক হামলায় গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হয়েছে। গত বছরের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি এর পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 709 জনে এবং অন্তত 1928 জন আহত হয়েছে। সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,291 জনে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। পাইলটকে উদ্ধারে ইরানের মার্কিন অভিযানে নিহত হয়েছে 9 জন। ইরানের গোহ গিলুয়েহ ও বোয়ের আহমেদ প্রদেশে মার্কিন হামলায় 9 জন নিহত হয়েছেন। এই স্থানে ভূপাতিত হয়েছিল F-15 যুদ্ধবিমান। রোববার ফার্স্ট সংবাদ সংস্থার একজন চিকিৎসা কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়। ফার্স্ট সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী আকাশসীমায় ভূপাতিত F-15 যুদ্ধবিমান থেকে 2 জন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হয়েছিল, আর অন্যজন নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে চালানো অভিযানেই নিহত হন এই 9 জন। কোহ গিলুয়েহ সিয়াহ এলাকায় হামলায় 5 জন নিহত এবং বোয়ের এলাকায় 8 জন আহত এবং
ভাজক ও কাকান এলাকায় আরও 4 জন নিহত হয়েছে। এ ঘটনাগুলো এই এলাকায় চলমান সামরিক উত্তেজনা ও উদ্ধার অভিযানের সাথে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের C-130 বিমান ভূপাতিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের একটি C-130 বিমান ভূপাতিত করেছে ইরান। দেশটির ইস্পাহানের আকাশে বিমানটি আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে পুলিশের কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স। রোববার বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তারা বলেছে, এই বিমানটি বিধ্বস্ত যুদ্ধ বিমান F-15 এর ক্রুকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছিল, তখন এটিকে ভূপাতিত করা হয়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, উদ্ধার অভিযানে যাওয়া 2টি সামরিক বিমান ইরানে আটকে গিয়েছিল, কিন্তু বিমানগুলো যেন ইরানের হাতে না যায় সেজন্য এগুলো ধ্বংস করে দেয় মার্কিন সেনারাই। পরবর্তীতে আরও 3টি বিমান নিয়ে যুদ্ধ বিমানের ক্রু ও উদ্ধারকারীদের উদ্ধার করে আনা হয়। ইরানের অপর বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ভূপাতিত বিমানটি C-130 মডেলের। এটি রিফুয়েলিংয়ের কাজ করছিল। ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত করা বিমানটি ইরানের পবিত্র ভূমিতে হামলাকারী শয়তানদের জ্বালানি রিফুয়েলিংয়ের কাজে নিযুক্ত ছিল। ইরানের ড্রোন হামলায় আবুধাবির একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন। আবুধাবির বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গালফ নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নি নির্বাপন কর্মী সহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর উপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায় যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টগুলো প্রতিহত করে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল টাইম সতর্কতার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিনের আজকের বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।